বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে এখন যে চমৎকার সুন্দর পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশের মধ্যে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়েছে, ঘরে ঘরে আজ আনন্দ। সেই আনন্দ ঘন মুহূর্তে একটা খবর, জামুকা অধ্যাদেশ জারি, শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। এই সামান্য কাজটি করতে বর্তমান সরকার 10 মাস সময় নিয়েছেন, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সরকারের এক ধরনের ব্যর্থতা। তো ব্যর্থ হলেও তারা সফল হয়েছেন, দেরিতে হলেও তারা কাজটি করেছেন। কিন্তু এই কাজটি সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে 71 মুক্তিযোদ্ধা এগুলো সব বাতিল। আগস্টে সরকার গঠিত হয়েছে, আগস্টের শেষের দিকে এই সিদ্ধান্তটা নিতে পারতেন না আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে, কিন্তু দেরি হয়ে গেছে। যাক, দেরিতে হলেও ভালো কাজটি করেছেন তারা। ম্যাটিকুলাস ডিজাইন, রিসেট বাটন, পুশ, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু তারপরেও তারা সময় নিয়েছেন 10 মাস। তারা ফার্স্ট প্রায়োরিটি কী দিয়েছে? সংস্কার করবে, সাগর রনি হত্যাকাণ্ডের বিচার করবে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবে। এগুলো কি বাতিল হয়েছে? হয়নি এখন পর্যন্ত সংস্কার হয়নি। কিন্তু তারা শুরুতেই ভুল করেছেন। শুরুতেই 71 মুক্তিযুদ্ধ এগুলো ডিলিট করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্থাপনা সব তো ধ্বংস করা হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা কারা মুক্তিযুদ্ধ করেছে, এদের স্বীকৃতি আরও আগে বাতিল করা উচিত ছিল। কিন্তু সেটি তারা করেননি। তারা সময় নিয়েছেন এবং তাদের নির্ঘুম রাত কেটেছে। তারা বারবার দফায় মিটিং করেছেন। আমরা এই যে আমাদের আসিফ নজরুল সাহেবের চেহারার দিকে তাকাতে পাচ্ছি না। আমাদের সৈয়দা রেজওয়ানা হাসানের চেহারা মানে আগের মতো উজ্জ্বল নেই, কারণ নির্ঘুম রাত কাটিয়েছেন, দফায় তারা মিটিং করেছেন। প্রধান উপদেষ্টা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছেন। ঠিক না, তাদের শরীর স্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই ভালো। কি নিয়েছে তারা সিদ্ধান্ত? মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম. কামারুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। ঠিক আছে, খুব ভালো সিদ্ধান্ত তারা নিয়েছেন। মঙ্গলবার রাতে এটাই তো হওয়া উচিত, এই সিদ্ধান্তই তো তারা নেবেন। কিন্তু সেই জন্য আমি বলছি, ওনারা অনেক আগে এই সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে তাদের এত কষ্ট করতে হতো না। আমাদের মহান নেতা গোলাম আজমকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল অবিসংবাদিত নেতা, এবং আমাদের মতিউর রহমান নিজামী, আমাদের আরও কে আছে না, মুজাহিদ, কামরুজ্জামান, এদেরকে জাতীয় 4 নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়, রাতে জারি করা হয়েছে, তাও 11টার দিকে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ এই অধ্যাদেশ প্রকাশ করে। আচ্ছা, কী হয়েছে? রাষ্ট্রপতির আদেশ ক্রমে। রাষ্ট্রপতি আছে কিনা আমরা সেইটাও তো জানি না, থাকলেও উনি আদেশ দিয়েছেন কিনা তাও তো জানি না। মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এদেরকে 400-র অধিক এদেরকে নির্ধারণ করা হয়। এদিন রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। খুবই ভালো কথা। উচিত ছিল প্রথম অধিবেশনে 71 মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জামুকা, এগুলো সব বাতিল করলে আজকে আরও সহজভাবে সরকার কাজ করতে পারত। অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণীতে রয়েছে যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় শ্রেণীতে যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের, আবার ব্রেকেটে মুজিবনগর লিখল, এটা কেন লিখলো? মুক্তিযুদ্ধকালীন সংগঠিত বাংলাদেশ সরকারের ঠিকই আছে, এটা ঠিক আছে, মুজিবনগর কেন লিখতে গেল? হাত কাঁপে নাই? অধীন কর্মকর্তা কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা, তারা। তৃতীয় শ্রেণীতে রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশে ও দেশের বাইরের মুক্তিযুদ্ধের সপক্ষের দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক, এবং চতুর্থ শ্রেণীতে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দল। হ্যাঁ, এগুলো এখন আফসোস করছেন অনেকে, কেন তারা এই ধীরে ধীরে এগোচ্ছেন, কেন 71টা এখনও ডিলিট করছেন না? মুক্তিযোদ্ধা কাউন্সিল, আচ্ছা, জামুকার আইন সংসদ দশমেশ আছে, অনেক কথা হয়েছে। আমাদের ফারুকি আজম, যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা শুরুতেই বাতিল করা উচিত ছিল। ফারুকি আজম সাহেবকে, উনি যে রাজাকার,
ওনাকে অন্য কোনো রাজাকার মন্ত্রণালয় একটা করা উচিত ছিল, যে ওদের নামের লিস্ট করে ওদেরকে কীভাবে পুরস্কৃত করা যায় সেটা করতো। আর হচ্ছে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদেরকে কীভাবে আরও অর্থবিত্ত দিয়ে একদম কি বলে চিকিৎসার অভাব, আবার টাকা পায় না, লক্ষ কোটি টাকা তো বাংলাদেশের সব তো তাদেরকে দেয়া হলো, ঠিকই আছে। 6 মে 4 শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ 1970 সালে, আচ্ছা যাক, অনেক কথা লিখেছে। তবে হ্যাঁ, আমাদের উপদেষ্টারা কষ্ট করেছেন, এই কষ্ট আমরা দেখতে চাই না। রেজওয়ানা হাসান সাহেব উনি যাতে ঠিকমতো মেকআপ নিতে পারেন, তার চেহারার যে ঔজ্জ্বল্য সেটি যেন ফিরে আসে। আমাদের আসিফ নজরুল সাহেবের চেহারার যে ঔজ্জ্বল্য ছিল সেটি যেন ফিরে আসে। প্রধান উপদেষ্টা যে শুকিয়ে গেছে, তার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, ইংল্যান্ডে গিয়ে তিনি ভালো ভালো খেয়ে দিয়ে নিশ্চয়ই বাংলাদেশে আসবেন, সেই প্রত্যাশা করি। এখন হ্যাঁ, মুক্তিযুদ্ধের আবার সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। অনেকে বলছেন সেটাতেও ভুল আছে, সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেখানে বাংলাদেশের আদর্শ নাগরিক কারা, পূর্ব পাকিস্তানের, হ্যাঁ, পূর্ব পাকিস্তানের স্বীকৃতিটা আদায় করা উচিত ছিল, এখনই ঘোষণা করা উচিত ছিল প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এবং পূর্ব পাকিস্তানের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য শান্তি কমিটি যেটা হয়েছিল, ওই শান্তি কমিটির সকলকে আমরা বিশেষ উপাধিতে ভূষিত করে বাংলাদেশের মসনদে তাদেরকে অধিষ্ঠিত করার একটা ভূমিকা সরকার যদি নেন, তাহলে সরকার আরও ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।